আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাতে মাখিয়ে মিষ্টি লাউর ভাজি বানাবো। ভালো করে মিষ্টি লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম কচি লাউ মিষ্টি কুমড়াটা, তাই আমি অল্প খোসাও রেখেছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়েছি। কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব, লবণ দিয়েছি। এখন ভালো করে হাতে মাখিয়ে নেব সবজিগুলো। ভালো করে হাতে মাখিয়ে তরকারিটা অনেক টেস্ট, তাই আমি ঝটপট তরকারিটা রান্না করেছি। ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি সবজিগুলো। এখন আমাদের গাছের কয়েকটা পুঁই শাক ছিল, ওই পুঁই শাকগুলো দিয়ে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প সবজি তাই আলাদা রান্না করি নাই, একসাথে দিয়েছি। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে হাতে ভালো করে মাখিয়ে নেব, মশলাগুলো যাতে করে সবজির মধ্যে থাকে, লেগে থাকে, তাই ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পরিমাণ মতো পানি দেব। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, যে ঝটপট রান্না। সবজি কেটে হাতে ভালো করে মাখে সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, সব মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন তারপর নড়াচড়া মিক্স করে দিচ্ছি ভালো করে সবজিগুলো মশলার সাথে লেগে থাকা। তারপর 10 থেকে 15 মিনিট পর আবার সবজিগুলো ভালো করে তরকারিটা নড়াচড়া করে দিচ্ছি। দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। একদম অল্প অল্প পানি থাকবে, বেশি থাকবে, একটু ভাজা থাকবে, যেহেতু হাতে মাখানো। অল্প অল্প পানি থেকে ঝোল হাতে ভালো করে মাখিয়ে তরকারিটা রান্না করছি, একটু ভাজা ভাজা থাকবে। মিষ্টি লাউ এখানে নিরামিষ, এখানে মাছ কিছুই দেব না, যে হাতে মাখানো সবজিটা রান্না করতেছি। একদম চুলায় বসিয়ে এখন পানিগুলো কমে গেছে, শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে অল্প সময়ের মধ্যে সবজি কেটে হাতে মাখিয়ে রান্না করে খেতে পারেন, যেহেতু অনেক সময় টাইম থাকে না, তাই আমি রান্না করছি। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।